নমস্কার বন্ধুরা, সুজনস কিচেনের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আটা দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি বানানো যায় সেটা কেউ না দেখলে বুঝতেই পারবে না। আর বানানো ভীষণই সহজ, মাত্র 10 মিনিটেই আটা দিয়ে খুব সুন্দর গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিতে পারবে। আর দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একদমই নরম তুলতুলে জুসি হয়েছে, ভীষণই টেস্টি হয় খেতে। আর যখন মিষ্টি খেতে মন চাইবে ঝটপট মাত্র 10 মিনিটে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো গোলাপ জামুন বানানোর জন্য এখানে নিচে একটা ছোটো সাইজের বাটি, তো এই বাটির মাপ করে সব উপকরণগুলো মেপে নেব। তো এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ গমের আটা, তো যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা এখানে নিয়েছি। আর দিয়ে দেবো 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ, আর দেবো সামান্য একটু এলাচের গুঁড়ো, আর দেবো 2 চিমটি বেকিং সোডা, আর দেবো 1 চা চামচ ঘি। আর সব কিছু ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে মিশিয়ে নেব। দেখো ভালো করে এরকমই ঝুরঝুরে করে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো মেখে নেবো। তো আমি এখানে জল ইউজ করেছি, তোমার চাইলে জলের পরিবর্তে দুধেরও ইউজ করতে পারো। তো দেখো এরকমই একটা চটচটে ডো মেখে নিতে হবে। তো হাতে এরকম লেগে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছুক্ষণ পরে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। তো দেখো 2-3 মিনিট এটা রেখে দিয়েছিলাম, তাদের কিন্তু সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার হাতে অল্প করে ঘি লাগিয়ে নেব। ঘিটা লাগিয়ে তারপরে এখান থেকে অল্প করে একটু ডো নিয়ে নেবো। তারপরে এভাবে হাতের সাহায্যে গোল করে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপ জামুন। তো এভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। দেখো এভাবে ভালো করে গোল গোল করে এটাকে বানিয়ে নিতে হবে। দেখো সবগুলোই বানিয়ে নিয়েছি। আর চেষ্টা করবো গায়ের জন্য কোনো ক্র্যাক না থাকে। মিষ্টিগুলো ভালো হওয়ার জন্য কিন্তু তেলটাকে হালকা গরম করে নিতে হবে, এটা আঙুল ডুবিয়ে রাখতে পারবে এরকমই তেল গরম করে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যে একটা একটা করে সব মিষ্টি আমি ছেড়ে দেবো। দেখো সবগুলো মিষ্টি আমি ছেড়ে দিয়েছি। এবার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। তো দেখো মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এভাবে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ এই কড়াইটা কিন্তু অনেকটাই লালচে হয়ে এসছে। তো এই পর্যায়ে এটাকে তুলে নেব। তো দেখো এগুলো তুলে একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি। এবার চিনি শিরাটা বানানোর জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ চিনি, আর দিচ্ছি 3-4টে ছোটো এলাচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দেবো 2 বাটি জল। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো চিনিটা গলে গিয়েছে আর চিনির রসটাও ফুটতে শুরু করেছে। তো এটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, এরকম একটা চিটচিটে ভাব হবে। তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। তো দেখো তারপর গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আর দেখো মিষ্টিগুলোর রস খেয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে, রসে একদম বড় বড় হয়ে গেছে। আর দেখো একদমই রসে টইটুম্বুর, রস ভর্তি, আর ভীষণই সফট হয়ে গেছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর রস টেনেছে, সব মিষ্টিগুলো ভীষণই সফট হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আটা দিয়ে তৈরি গোলাপ জামুন মিষ্টি। অবশ্যই এভাবে একবার আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। যখনই মিষ্টি খেতে মন চাইবে ঝটপট মাত্র 10 মিনিটেই আটা দিয়ে এই গোলাপ জামুন মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। এই মিষ্টিগুলো দেখলে কেউ বুঝতেই পারবেন না যে এগুলো খোয়া ক্ষীর বা ছানা ছাড়াই আটা দিয়ে বানানো হয়েছে। আর দেখো মিষ্টিগুলো একদমই সফট আর জুসি হয়েছে, একদমই নরম তুলতুলে। তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে, একদম মিষ্টির দোকানের মতন হয়েছে। আর দেখো একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি, দেখো ভীষণই সফট হয়েছে। দেখো কতটা স্পঞ্জি আর জুসি হয়েছে, একদমই রস ভর্তি ভিতরে। অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের রেসিপিটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।